ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারের দর্শন থেকে দর্শন শব্দের অর্থ কী এবং দর্শনের সম্প্রদায়গুলি নিয়ে ক্লাস করানো হবে। তো প্রথমে তোমাদের ফার্স্ট ইউনিটে আছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি। তার মধ্যে ফার্স্ট হলো দর্শন শব্দের অর্থ কী। তাহলে আজ আমরা দর্শন জিনিসটা আসলে কী বা দর্শন বিষয়টা আসলে কী সেটা সম্বন্ধে জেনে নেওয়া যাক। দেখো, ভারতবর্ষ দর্শনের উৎপত্তি কোথায়? ভারতবর্ষে আর্যদের আগমনের পূর্বে দর্শন আমাদের সূত্রপাত ঘটে। কাদের? আর্যদের। ভারতবর্ষে আর্যদের আগমনের পূর্বেই কিন্তু দর্শন আলোচনার সূত্রপাত ঘটে। আর্যদের আগমনের পর ভারতবর্ষে আর্য ও অনার্য, ভারতবর্ষের আর্যদের যখন আগমনের পরে কিন্তু ভারতবর্ষে আর্য এবং অনার্যদের মিলনে সংস্কৃতির মিশ্রণে এক উন্নত সাংস্কৃতিক উৎপত্তি ঘটে। আমরা জানি যে ভারতবর্ষে এক অন্যতম যে বিষয় উৎপত্তি হলো, যেটা হলো সাংস্কৃতিক উৎপত্তি, যা ভারতের বেদ থেকে বা ভারতের মহান গ্রন্থ থেকেও যার প্রথম রচয়িতা তা হলো কিন্তু সংস্কৃতি। তাই আমাদের ভারতবর্ষে সংস্কৃতি ও দর্শনের পীঠস্থান। ভারতীয় দর্শন হলো অতি প্রাচীন দর্শন। তাহলে আমরা দর্শন মানে জানলাম। দর্শন শব্দের অর্থ কী? দর্শন শব্দের অর্থ হলো বুংপতিগত দিক থেকে দর্শন বলতে বোঝায় কোনো কিছুকে দেখা বা প্রত্যক্ষ করা। অর্থাৎ দর্শন বলতে আমরা তাকেই বলবো যাকে আমরা কোনো কিছু দেখব বা আমরা প্রত্যক্ষ করব। দর্শন কথাটি ভারতীয় দর্শনে সত্যের অর্থে ব্যবহার করা হয়। কোন অর্থে? না, সত্যের অর্থে কিন্তু ব্যবহার করা হয়। এবার দেখব আমরা এই দর্শনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমাদের যে বিষয়ে আছে, আমাদের যে ফার্স্ট সেমিস্টারে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, তাহলে আমাদের তার মধ্যেই যে দর্শন শব্দের উৎপত্তি, সেই দর্শনের উৎপত্তি থেকে দর্শন যে দুই ভাগে ভাগ করা হলো তা হলো একটা ভারতীয় দর্শন আর একটা হলো কিন্তু পাশ্চাত্য দর্শন, যার ইংরেজি শব্দ অর্থ হলো ইন্ডিয়ান ফিলোসফি, আর পাশ্চাত্য দর্শনের যে ইংরেজি সেটা হলো ওয়েস্টার্ন ফিলোসফি। তাহলে আমরা ভারতীয় দর্শনের মধ্যে আমাদের বিষয় কি? তাহলে যে ইন্ডিয়ান ফিলোসফি। তাহলে আমাদের যে বিষয় নিয়ে পড়তে হবে সেটা হলো ভারতীয় দর্শন। তাহলে তোমাদের যে সেকেন্ড ইউনিট, ফার্স্ট ইউনিটের সেকেন্ড প্যারা, সেখানে তোমাদের আছে যে ভারতীয় দর্শনকে সম্প্রদায়গুলি। প্রথমত আমরা বলে রাখি আগে যে ভারতীয় দর্শনকে আমরা দুই সম্প্রদায়ের মধ্যে বিভক্ত করতে পারি। প্রথম হলো আস্তিক সম্প্রদায়, নেক্সট হলো নাস্তিক সম্প্রদায়। আমরা আস্তিক কাদেরকে বলবো আর নাস্তিক কাদের বলবো? আস্তিক, তাছাড়া আগে আমরা একটা কথা বলে রাখি, বেদ দর্শনের উৎপত্তি থেকে বেদ থেকে। বেদ থেকে। কোন থেকে? বেদ থেকে। তাহলে আমরা আস্তিক কাদেরকে বলবো? যারা বেদে বিশ্বাসী, বেদে বিশ্বাস করেন, তাদের আমরা বলবো আস্তিক দর্শন। আর যারা বেদে বিশ্বাস করেন না তাদের আমরা বলবো নাস্তিক সম্প্রদায়। না, তাদের আমরা বলবো নাস্তিক সম্প্রদায়। তাহলে আমরা আস্তিক কাদেরকে বলবো? আস্তিক সম্প্রদায়ের মধ্যে 6 জন কিন্তু সম্প্রদায় রয়েছে। আস্তিক দর্শনের মধ্যে 6 জন সম্প্রদায় রয়েছে, নাস্তিক দর্শনের মধ্যে সম্প্রদায় রয়েছে 3 জন সম্প্রদায়। এখানে 6 জন সম্প্রদায়, এদিকে 3 জন সম্প্রদায়। তাহলে আমাদের আস্তিক দর্শন কাদেরকে বলবো? প্রথমত ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, বেদান্ত দর্শন, মীমাংসা দর্শন, বৈশেষিক দর্শন। এই 6 প্রকার দর্শনকে আমরা সৌর দর্শন বলে থাকি। তাহলে ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় যে 6 জন দর্শন, তাদেরকে আমরা সৌর দর্শন বলে থাকি। নেক্সট
নাস্তিক দর্শন। এই নাস্তিক দর্শনের মধ্যে আমরা তিনজন সম্প্রদায় পাচ্ছি। এই তিনজন সম্প্রদায় পাচ্ছি, যার মধ্যে ফার্স্ট হলো চার্বাক দর্শন, যাকে আমরা নরমপন্থী দার্শনিক বলে থাকি। নেক্সট হলো আমাদের ফার্স্ট কি, চার্বাক দর্শন, যাকে নাকি বলা হয় যে দর্শনের উৎপত্তি, অর্থাৎ আমাদের যে ভারতীয় দর্শনের মধ্যে ফার্স্ট যে দার্শনিক হলো তিনি হলেন কিন্তু চার্বাক দার্শনিক, যার জনক কাকে বলা হয়। চার্বাক দর্শনের উৎপত্তি বা চার্বাক দর্শনে কে প্রতিষ্ঠা করেন, তা হলেন কিন্তু দেবগুরু বৃহস্পতি। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতাকে দেবগুরু বৃহস্পতি, তা আমরা নেক্সটে দেখতে পাবো। নেক্সট বৌদ্ধ দর্শন, নেক্সট জৈন দর্শন। তাহলে এই তিন সম্প্রদায়কে আমরা নাস্তিক সম্প্রদায় বলে থাকি। ফার্স্ট আস্তিক সম্প্রদায়কে আমরা 6টি সম্প্রদায়কে আস্তিক সম্প্রদায় বলে থাকছি। আস্তিক কাদের বলে আর নাস্তিক কাদের বলে? না, আস্তিক বলা হয় বেদে বিশ্বাস করেন তাদের আমরা আস্তিক বলবো, যারা বেদে বিশ্বাস করেন না তাদেরকে আমরা নাস্তিক বলবো। নেক্সট আমাদের কি, নেক্সট হলো যে জ্ঞান লাভের 6টি পদ্ধতি। আমরা জ্ঞান অর্থে বলা হয় প্রমাণ। আমরা প্রমাণ লাভ করব, তার জন্য যে 6টি পদ্ধতির সাহায্যে আমরা প্রমাণ লাভ করতে পারি। ভারত দর্শনে 6টি প্রমাণের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদের প্রমাণের পরে আগে আমরা জানবো যে প্রমাণ হলো কি, বা প্রমাণ আসলে কি। প্রমাণ আমরা তাকে বলবো যাকে যথার্থ জ্ঞান লাভ হবে। অর্থাৎ ধরো যথার্থ জ্ঞান লাভের উপায়কে আমরা প্রমাণ বলি। ধরো আমাদের অন্ধকার রাস্তায় পারাপার হওয়ার সময় সামনে একটি দড়ি বা লাঠি পড়ে আছে, আমরা দূর থেকে তাকে সাপ বলে মনে করলাম, কিন্তু কাছে গিয়ে যখন দেখি আমরা যে সেটা দড়ি বটে, তাহলে আমাদের যে বিষয়টা হলো অযথার্থ জ্ঞান। আমরা দূর থেকে এক মনে করলাম, সামনে গিয়ে আমরা আরেক মনে করলাম। কিন্তু যখন আমরা এখানে দূর থেকে যখন মনে করলাম সাপ, আর সামনেও যখন আমরা সাপেই দেখলাম, তখন সেটা হলো যথার্থ জ্ঞান। অর্থাৎ আমরা যে জ্ঞান লাভ করা পূর্বে যে জ্ঞানটা আমরা আগে থেকেই অনুমান করে নিই, এবং সামনে যে জ্ঞানটা আমরা দেখছি সেই জ্ঞানটাকে আমরা বলছি যথার্থ জ্ঞান। তাহলে যথার্থ জ্ঞান কাকে বলা হয় জানলাম। এবারে আমাদের ভারতীয় দর্শনে যে 6টি প্রমাণের কথা স্বীকার করা হয়েছে, তা ভারতীয় দর্শনে যে 6টি প্রমাণের কথা স্বীকার করা হয় তার মধ্যে প্রথম হলো প্রত্যক্ষ। তার মধ্যে ফার্স্ট প্রত্যক্ষ, নেক্সট অনুমান, তারপরে নেক্সট উপমান, নেক্সট শব্দ, নেক্সট অর্থোপলব্ধি, নেক্সট অনুপলব্ধি। এই 6টির মধ্যে এই 2টিকে প্রথমত খুবই কম স্বীকার করা হয়। আর আমাদের গোটা ভারতীয় দর্শন যাকে নিয়ে বেশি কালচার বা যাকে নিয়ে বেশি আলোচনা করে, তা হলো কিন্তু এই 4টি দর্শনকে নিয়ে। এবার আমাদের বিষয় হলো ভারতীয় দর্শনে 2 প্রকার জ্ঞানের কথা আলোচনা করো। আমরা একটু আগেই জানলাম যে যথার্থ জ্ঞান আর অযথার্থ জ্ঞান কাকে বলা হয়। তাহলে আমরা যথার্থ জ্ঞান সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। যথার্থ জ্ঞান আমরা তাকেই বলবো, জ্ঞান যখন আমাদের বিষয়ের অনুরূপ হয় তখন তাকে আমরা যথার্থ জ্ঞান বলবো। অর্থাৎ জ্ঞান যখন আমাদের বিষয়ের অনুরূপ হয় তখন আমরা যথার্থ জ্ঞান বলবো, আর জ্ঞান যখন বিষয় অনুরূপ হয় না তখন তাকে আমরা অযথার্থ জ্ঞান বলবো। আমরা একটু আগেই উদাহরণ দিয়ে দেখলাম যে ধরো রাতের অন্ধকারে তোমরা সামনে একটি দড়ি পড়ে আছে, দেখলে তোমরা অন্ধকারে তাকে দেখে মনে হলো দড়ি, তাহলে সেটি আমাদের যথার্থ জ্ঞান। আমরা যেটা দূর থেকে মনে করব এবং সামনে যেও যে জ্ঞানটা আমাদের হবে সেটাকে আমরা সেই বিষয় জ্ঞানটাকে আমরা বলবো যথার্থ জ্ঞান। এবং নেক্সট হলো আমাদের অযথার্থ জ্ঞান, যা জ্ঞান যখন বিষয়ের অনুরূপ হয় না, অর্থাৎ দূর থেকে দড়ি বলে মনে করলাম কিন্তু সামনে যে দেখলাম সাপ সেটি, তো তাহলে আমাদের যে জ্ঞানটি হলো সেটা হলো অযথার্থ জ্ঞান। আচ্ছা, নেক্সট বিষয় হলো আমাদের প্রমা কি। প্রমা হলো যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। অর্থাৎ আমরা যে যথার্থ জ্ঞানটা লাভ করলাম বা যথার্থ জ্ঞানের বিষয়টি আমরা সম্বন্ধে জানলাম, সেটা তাকে আমরা বলবো প্রমা। তাকে আমরা কি বলবো? প্রমা। আর অপ্রমা কাকে বলবো? যে অযথার্থ জ্ঞান লাভ করলাম সেই অযথার্থ জ্ঞানকে আমরা অপ্রমা বলবো, আর যথার্থ জ্ঞানকে আমরা প্রমা বলবো। নেক্সট আমাদের বিষয় হলো পুরুষত্ব কাকে বলে। পুরুষত্ব হলো সচেতন আত্মার কাম্য বস্তুকে বলে পুরুষত্ব। এটি ফিলোসফিতে সবচেয়ে মোস্ট একটি পার্ট হলো যে পুরুষত্ব কী। তাহলে পুরুষত্ব কী না, পুরুষত্ব হলো সচেতন আত্মার কাম্য বস্তুকে বলা হয় পুরুষত্ব। এই 4 প্রকার পুরুষত্বের কথা স্বীকার করা হয়।
তা হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই মোক্ষকে ভারত দর্শনে মুক্তি অর্থে স্বীকার করা হয়েছে। মোক্ষ বা মুক্তি অর্থাৎ ভারত দর্শনে যে মেন পুরুষত্ব বা ভারত দর্শনের সবচেয়ে মেন পুরুষত্ব সেটা হলো কিন্তু মোক্ষকে বা মুক্তিকে। কারণ না, মোক্ষ বা মুক্তি লাভ করে একমাত্র উপায় হলো ভারত দর্শন। তাছাড়া আমরা যদি চার্বাক দর্শনের দিকে যাই, তাহলে চার্বাক দর্শনের একমাত্র গৌণ পুরুষত্ব হলো অর্থ, এবং মুখ্য পুরুষত্ব হলো কাম। তাহলে মোক্ষ অর্থে ব্যবহার করা হয় মুক্তি অর্থে, মোক্ষকে আমরা মুক্তি অর্থে দেখতে পাই। তাহলে আমাদের আজ এইটুকুই বিষয়। নেক্সট আমরা জানব যে ভারতীয় দর্শনে যে দার্শনিকেরা আছে বা যে সম্প্রদায়গুলি আছে, সেই সম্প্রদায়গুলি কোন কোন অনুমানকে স্বীকার করেছেন। হ্যাঁ, আজকে আমাদের এইটুকুই ক্লাস, যেখান থেকে আমরা ফার্স্ট ক্লাসে জানলাম দর্শন শব্দের অর্থ কী এবং দর্শনের সম্প্রদায়গুলি কে কে। ভারত দর্শনের যে 6টি সম্প্রদায়, আস্তিক আছে আর নাস্তিক আছে 3টি সম্প্রদায়, তাদের বিষয়ে এইখানে যেটুকু আমরা ক্লাস করালাম সেই ক্লাসের নোট আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে হাই এবং তোমার ক্লাস লিখে আমাকে সেন্ড করো, যে কোনো ক্লাস। এই অর্থে আজকে ক্লাস 11-এ ক্লাস করালাম আমরা। তাহলে ক্লাস 11 লিখে পড়ে হাই লিখে ক্লাস 11 লিখে পড়ে আমাদের যে বিষয়ে ক্লাস করানো হয়, তাছাড়া আমি আরও ভালোভাবে জানতে পারবো। একটাই আমাদের গ্রুপ আছে, সেই মেন গ্রুপে তুমি হাই লিখে পাঠাও, আমি ক্লাসে আমাদের যে গ্রুপ, সে গ্রুপে জয়েন করে দেবো এবং সমস্ত রকমের ফ্রি নোট যা ক্লাস হবে, আমি ক্লাসে কোনো রকম কোশ্চেন আলোচনা করি না, সমস্ত কোশ্চেনগুলি আমি গ্রুপে দেওয়া হয়। তাছাড়া আমরা মান্থলি একটা টেক্সট নিয়ে ব্যবস্থা করি, মাসে মাসে একটা পরীক্ষাও নিই আমরা। আর বিভিন্ন ধরনের সমস্ত বিষয়ের নোট কিন্তু আমাদের ক্লাসে পাবে। তাছাড়া আমাদের দর্শনের সমস্ত বিষয়ে নোটও আমরা PDF দেওয়া হয়। যে কোনো PDF ক্লাস নোট সমস্ত কিন্তু এই গ্রুপে পেয়ে যাবে। এই নাম্বারে আমাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার এটি, এই নাম্বারে আমাকে হাই ক্লাস লিখে আমাকে পাঠাও। দেখো, আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করে দেবো এবং সমস্ত ধরনের কিন্তু নোট বা PDF পেয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই ক্লাস। থ্যাঙ্কস ফর মাই ওয়াচিং ভিডিও। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দাও। সাবস্ক্রাইব করে রাখো যাতে AB সুপার ক্লাসকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত ধরনের নোটিফিকেশান আগেই পেয়ে যাও। এবং এমনকি এখানে তোমরা ফ্রি নোট, PDF সমস্ত কিছু পাবে। তোমরা শুধু আমাকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকে আমার চ্যানেল শেয়ার করে দাও। তাহলে আজ এইটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে চ্যানেল দেখা হবে।